মোল্লাপাড়া গ্রামের একটি কোণে গ্রামে বাস করত একটি পরিবার, যার পরিবারের মালিকের নাম ছিল কানু। সে ছিল খুবই অলস এবং খুবই দুষ্টু। সে সারাদিন কোনো কাজ করতো না, সে সারাক্ষণই বাড়িতে থাকতো এবং বাড়িতে যা থাকতো সেই খাবার খেয়ে ওই দিন কাটাতো। তার বউ ছিল খুবই লক্ষ্মী এবং ভালো, সে সবসময় তাকে বোঝাতো, কিন্তু সেই কানু ছিল খুবই অলস টাইপের এবং লোভী। সে সারাক্ষণ শুধু খাইতো মানুষ তাকে দিক, আল্লাহ তাআলা তাকে দিক, এইভাবে করে সে সারাদিন পাবে এবং সারা জীবন খাবে। তার বউ সবসময় তাকে বলতো যে বাড়িতে তো দুটো গরু রয়েছে, ওগুলো নিয়ে একটু হাল চাষ করো না, তাও তো অন্তত আমাদের পেটটা ভরবে। তুমি যেসব চিন্তা ভাবনা করো এগুলো তো কখনো আমাদের সম্ভব না। তুমি তো আর ভগবান বা অন্য কিছু নও যে তোমাকে এইসব দিয়ে যাবে বা অটোমেটিক হয়ে যাবে। বোকার মতো না বসে থেকে একটু পরিশ্রম করো, পরিশ্রম করলে দেখবে একদিন তোমার ঠিকই ফল হবে এবং সেই ফল আমরা সারা জীবন খেতে পারবো। সেই অলস কানু বউয়ের কথা বুঝে পরের দিন সকালে সে তার হাল চাষ করা গরু দুটো নিয়ে বেরিয়ে যায় হাল চাষ করার জন্য। এতে করে সে যেন তার ফ্যামিলি এবং তার বউকে ঠিকমতো খাবার দাবার দিতে পারে, এইভাবেই যে তাই সে পরিশ্রম করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু সেই দুষ্ট কানু ছিল খুবই অলস, যার কারণে তার সহজে কোনো কাজ মিলল না। সে সারাদিন জঙ্গলে এবং মাঠে ঘাটে ঘুরে বেড়ালো, কিন্তু তার কোনো কাজ হলো না বা সে হাল চাষ দিতে পারলো না। সে সকাল পেরিয়ে বিকেল হলো, বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো, তবুও সেই কানু কোনো হাল চাষ করার জন্য কোনো কাজ পেল না। অবশেষে গভীর রাত করে বাড়িতে ফিরে এবং তার বউ তাকে জিজ্ঞাসা করে যে তুমি আজ সারাদিন কোথায় ছিলে। তখন সে বোকা কানু বলতে লাগলো যে আর বলো না, তোমাকে আর কি বলবো, গরুগুলো যা দুষ্টু, ওদের দিয়ে ঠিকমতো কাজই করানো যায় না, আর তুমি কিনা বলো দিদি হাল চাষ করাতে। এসব দুষ্টু গরু দিয়ে কেউ কখনো হাল চাষ করায়? এসব সে তার স্ত্রীকে বলতে থাকে। তখন তার স্ত্রী তাকে বলতে থাকে যে শোনো, তুমি গ্রামের সকল লোককে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে না। আমি তোমার স্ত্রী, আমি ভালো করে জানি তুমি কি করো। তুমি যে অলসের অলস, তুমি সারাদিন গরুগুলো নিয়ে সারাদিন বেরিয়েছো, হাটে বেরিয়েছো, কোনো কাজ করিনি, তুমি ঠিক মতো মাঠেতে যাওনি, আমি জানি না। যখন কানু দেখতে পেল যে সে তার স্ত্রীকে বোকা বানাতে পারেনি, ঠিক তার পরের দিন সে গরু দুটোকে নিয়ে হাল চাষ করাতে যায়। তো সেই দিন কানুর ভাগ্য ছিল খুবই ভালো। সে তার গরু দুটোকে নিয়ে হাল চাষ করার জন্য জমির দিকে যাচ্ছিল। তখন তার গ্রামের একজন লোক তাকে ডাক দিয়ে বলতে লাগলো যে এই কানু শোন। তুই তো হাল চাষ করিস, আমার জমিটা করে দে না, তোকে ভালো টাকা দিব। তখন কানু বলতে লাগলো যে বাবা, তোমার জমিটা অনেক বড় আর এতে অনেক সময় বেশি লাগবে। তখন আবার জমির মালিক বলতে লাগলো যে আরে অলস, তুই কি বোকা নাকি? জানিস না জমি তো বড়ই থাকে। আচ্ছা সমস্যা নেই, তোকে আমি বাড়িয়ে দেব, যা কাজ কর। এতে মালিকের সম্মতি পেয়ে কানু ওই মালিকের জমিতে তার গরু দুটো নিয়ে হাল চাষ করতে শুরু করলো। বোকা কানু তখন তার ওই গরু দুটো নিয়ে জমিতে ভালো করে চাষ দিয়ে থাকে, যাতে করে ওই জমির মালিক তার জমি চাষে খুশি হয়ে সেই কানুকে কিছু বকশিশ দেয়। এই জন্য সেই জমিতে লাঙল দিয়ে ভালো করে ওই জমির এপাশ থেকে ওপাশ করে জমিতে ভালো করে চাষ দিচ্ছে তার গরুর মাধ্যমে। বড় জমি হওয়ার কারণে ওই জমিতে চাষ দেওয়ার ফলে কানুর এক সময় চাষ দিতে দিতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। তারপরেও সেই কানু তার ওই মালিকের জমিতে ভালো করে চাষ দিয়ে থাকে, যাতে করে পরের দিন সকালে তার জমির মালিক এসে যেন তার প্রশ্ন করে এবং তাকে ভালো বকশিশ দেয়। যখন কানু দেখলো তার ওই মালিকের জমি চাষ দেওয়া শেষ, তখনই সে তার গরু দুটো নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়, যাতে করে দ্রুত সে তার বাড়িতে পৌঁছতে পারে। যাওয়ার সময় ওই কানু ভাবতে থাকে যে আজ তার বউ ভীষণ খুশি হবে, কেননা কালকে সে মোটা অঙ্কের টাকা পাবে এবং সেই টাকা দিয়ে তার বউ এবং সে ভালো মতো খাবার খাবে। এই ভাবতে ভাবতে একসময় সে তার বাড়ির দিকে চলে আসে এবং সে তার বাড়িতে এসে তার ওই গরু দুটোকে বেঁধে সে বাড়ির ঘরের পথে রওনা হয় এবং সে তার এই খুশির সংবাদ তার বউকে দেওয়ার জন্য। বাড়িতে আসতেই সেই কানের বউ তার সাথে ঝগড়া লাগিয়ে দেয় এবং বলতে থাকে যে তুমি কি বোকা নাকি, এত রাত পর্যন্ত কেউ বাইরে থাকে, তুমি তো ঠিকমতো কাজও করো না, সারাক্ষণ বাইরে বাইরে কী করো এত রাত পর্যন্ত। তখন কানু বলতে লাগলো যে আরে বউ, তুমি সারাক্ষণ শুধু রেখেই থাকো, শোনো আজকে তোমাকে একটা খুশি সংবাদ দেব। যখনই তার বউ এই কথা শোনে তখনই তার বউ তাকে বলতে লাগে যে তোমার আবার খুশির সংবাদ? তোমার মতো অলস এবং লোভী ব্যক্তিকে আবার কিসের খুশি সংবাদ বলো তো? কার ক্ষতি করে এসেছো আবার এখানে এসে আমার সামনে ভালো সাজছো, ভালো সাজানো নাটক করছো?
তখন কানু বলতে লাগে যে, শোনো, তুমি তো সবসময় আমাকে খারাপই ভাবো। তুমি তো ভাবো আমি কোনো দিন কাজ করি না, সারাক্ষণ শুধু দুষ্টামি আর অলসের মতো পড়ে থাকি। আর শোনো, আজকে সকালে যখন আমি আমার গরু দুটোটিকে নিয়ে হাল চাষ করার জন্য যখনই বের হয়েছি, তার কিছুক্ষণ পরে গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি তার জমি চাষ করার জন্য আমাকে ডাক দেয় এবং সে তার বড় জমিটি আমাকে দিয়ে চাষ করায়। এতে করে আমি ভালো মতো সারাদিন কাজ করি, এজন্য সন্ধ্যা হয়ে যায়। যখনই তার বউ এই কথা শোনে তখনই সে খুব খুশি হয়ে যায়। সকালে সেই কানু ওই প্রভাবশালী ব্যক্তি থেকে টাকা পেয়ে দ্রুত সে বাজারের দিকে রওনা হয় এবং সে বাজার থেকে ভালো মন্দ কিছু এনে সে এবং তার বউ খাবে, কেননা তারা আজকে অনেক দিন হয়ে গেছে বাজার থেকে ভালো মন্দ কিছুই খায় না। তো যেই বাবা সেই কাজ, তখনই কানু সে বাজারে থাকা সবচেয়ে বড় মুদি দোকানটির সামনে দিয়ে আসতে থাকে, যাতে করে সে বাজার থেকে ভালো মন্দ নিয়ে তার স্ত্রীকে কিছু খাওয়াতে পারে। তো সে যখনই বাজারে এসে দোকানের সামনে দাঁড়ালো, তখনই তার গ্রামের আশেপাশে থাকা লোকজন এসে তাকে জিজ্ঞাসা করতে লাগলো যে, কিরে কানাই, আজকে হঠাৎ এদিকে আসলি, ব্যাপার কি? তোকে তো কখনো এদিকে দেখা যায় না, ব্যাপার কি? দিনকাল কি ভালো যাচ্ছে নাকি? কিছু তো বললি না আমাদেরকে, কি হচ্ছে কি তোর? তখন কানাই বলতে লাগলো যে, আরে অমন কিছু না, এই আজকে হঠাৎ করে কয়েকদিন ধরে তোমার বৌদি বলছে যে ভালো কিছু খাবে, ভালো কিছু খাবে, এর জন্য আর এদিকে আসা। আর তুমি তো জানোই আমাদের মতো লোকদের তো আর ভালো জিনিস খাওয়ার সৌভাগ্য প্রতিদিন হয় না, তাই আজকে আসলাম আরই ভালো জিনিস নেওয়ার জন্য। তখনই এই গ্রামে থাকা লোকটি বলতে লাগলো যে, বাবা, কোথাও স্বর্ণের বা টাকার খনি পেয়েছিস যে এইভাবে আসলি? মনে তো হয় এমন কিছু পেয়েছিস। তখন কানাই বলতে লাগলো যে, আরে অমন কিছু না দাদা, আজকে বেশ কয়দিন ধরে কাজ করছি না দেখেই আজকে হঠাৎ করে কালকে গ্রামের মোড়াল আমাকে দিয়ে একটা জমি চাষ করালো, তার থেকে কিছু একটু ভালো টাকা পেয়েছি, এই জন্যই আজকে বাজারে আসছি। তো তারপর ওই কানু ওই দোকানদারকে তার সব খরচের টাকা বুঝিয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিল।